টোল প্লাজায় টোল নেওয়ার মতো কেউ নাই। এত বড় রাজু কাকা, এই বড় ভাই তো 100 কি কিছু খেতে চাও? এখন বাজে 5:40। আরে অটোওয়ালা কাকা হয়তো ইচ্ছা থাকতে পারে এই রাস্তাটা এক টানে পার হওয়ার জন্য। বাইক চলতেছে মাত্র 80-তে। উই আর অলমোস্ট দেয়ার। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন যাচ্ছি কুর্মিটোলা জেনারেল হসপিটাল। আমাদের গুরুত্বপূর্ণ একটি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ভোর 6টায়, তাই মাত্র যাত্রাবাড়ি থেকে এত সকালবেলা রওনা দিতে হচ্ছে। হোয়াট এভার, এখন আমরা শনি রাখার কাছাকাছি। আমরা এখান থেকে যাত্রাবাড়ি ফ্লাইওভার ধরবো, যেটা এখন ভোর ভালো করে ভোরও হয় নাই, রাতের রেস্ট রয়ে গেছে, তাই আমরা একটু হাইওয়ে ধরে যাওয়ার চেষ্টা করতেছি। ট্রাক কাকারা তাদের ডিউটি এখনও শেষ করতে পারেনি, মানে এখনও সকাল হয়নি, যেহেতু সকালবেলা তাদের মেট্রোপলিটন এরিয়াতে ঘোরার বা যে কোনোভাবে চলাচলের সুযোগ নাই। তো গাইস, আমরা হাইওয়েতে এখন ঢাকা চিটাগং হাইওয়ে চেষ্টা করব দূরত্ব যত বেশি হোক না কেন, যেহেতু ভিজিবিলিটি খুবই কম, তাই সেফলি অল্প স্পিডে কীভাবে যাওয়া যায়। যারা যারা রাতের ফ্লাইওভার দেখেন নাই তারা দেখতে পারেন, আর যারা নিশাচর প্রাণী আছেন, যে কোনো সময় যে কোনো জায়গায় ঘোরাফেরা করেন, তাদের জন্য না দেখলেও চলবে। টোল প্লাজায় টোল নেওয়ার মতো কেউ নাই। আছে একজন সিকিউরিটি গার্ড, সে ঘুমায়, তো খুব সম্ভবত সামনে গিয়ে টোল দিতে হবে। এত বড় রাজু কাকা, সামনে যদি রাস্তা ভাঙা আছে, এখানে আসতে যেতে হবে, আমরা আসতেই যাবো। এত বড় রাজু কাকাকে ওভারটেক করা কমপ্লিট। রাজু কাকা মানে হচ্ছে গিয়ে যাকে নিয়ে আমি আর পারতেছি না, সেই হচ্ছে রাজু কাকা। সেটা কোনো গাড়ি হোক, কোনো প্রাণী হোক, কোনো ব্যক্তি হোক, মানে এটা কোনো ওরকম কিছু না, ইনসাল্টিং কিছু না, বাট আমি যাতে ওই ব্যাপারটা নিয়ে মজা পাই, তাই এরকম একটা উদ্ভট নাম বলা। যদিও নামটা সুন্দর, যাদের নাম রাজু তারা আবার রাগ করবেন না। এখন সামনে যে দুজনকে দেখা যাচ্ছে, এই দুজনই রাজু কাকা। এখানে দুজনকে নিয়ে প্যারায় আছি, যে দুজনের দুজন, অবশ্য প্যারায় থাকার কিছু নাই, দুজনে মাসাল্লাহ 60+ গতি আছে। তা আমি চাইলে আর একটু ইনক্রিজ করতে পারি। হোয়াট এভার, আজকে তো গাড়ি বা যানবাহনে চলাচলে যে দশটা পড়া হয়নি, তা পড়ে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, 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 সুবহানাল্লাযী শাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ফি আমানিল্লাহ। এর সাথে থাকার প্রয়োজন নাই, কারণ এরা আবার ম্যাক্সিমাম টাইম ভুল করে পানির বদলে পাগলা পানি খেয়ে ফেলে। এটা থাকলে কখনো একটা বাতাস দিয়ে দেবে, যে বাতাসটা আমার এই ছোট্ট বাইক নিতে পারবে না। তো গাইস, আমরা অলমোস্ট টোল প্লাজার কাছাকাছি। আমাদের এখানেই টোল দিতে হবে, তার কারণ ওইখানে যে যারা ছিল সবাই ঘুমায় গেছে, আর যারা ছিল না তাদেরকে দিয়ে কিছু হবে না। এইখানে এক ভাই আছে, সম্ভবত উনি টোল নেবে। আসলে শহর যেমন ঘুমায় একটু দেরি করে, তেমন শহর জেগে উঠে সবার আগে। ভেবেছিলাম যে কোনো বাইকার হয়তো বা রাস্তায় 20-30 মিনিটের মধ্যে অ্যাটলিস্ট দেখবো না, বাট যেরকম দেখতেছি, মানে মানুষের জীবিকার জীবিকার চাহিদার কারণে মানুষ উঠতে হয়, নামতে হয়, আসতে হয়। তবে একটা ব্যাপার ভালো লাগতেছে, সেটা হচ্ছে ফ্লাইওভারটা আজকে অনেক সুন্দর লাগতেছে। মানে এই এক নতুন ফ্লাইওভার, ভালোই লাগতেছে। রাস্তায় প্রচুর ট্রাক। এই বড় ভাই তো 100, উনি সম্ভবত প্রেসের লোক। ওনার তো 24 ঘন্টায় রাস্তায় থাকার কথা, ঘুম খাওয়া দাওয়া সব বাদ। অল টাইম ব্রেকিং নিউজ। তা ছোট বন্ধু, কেমন লাগতেছে তোমার? কি কিছু খেতে চাও? বললাম, তুমি কি কিছু খেতে চাও? তাহলে আমার তো আবার সামনে তাকায় চালাইতেছি, হ্যাঁ, তুমি দূর থেকে মার্ক করবা যে না, ওইটা একটা খাওয়ার জায়গা, ওই জায়গায় দাঁড়াই। যে আমরা বেরোইছি যে সময়, এই সময় একটু ইয়েতে করে আগে গেলেও সমস্যা নেই, পরে গেলেও সমস্যা নেই। এখন কয়টা বাজে? এখন বাজে 5:40। আমরা খুব সম্ভবত 5:23-এ বের হয়েছি। সে যাই হোক, রাস্তা আজকে অন্যরকম ভালো লাগতেছে মাশাআল্লাহ। শহরের এই যান্ত্রিক রাস্তাগুলো যে দেখার মতন কিছু আছে, সেটা এখন না দেখলে বুঝতাম না। আরে অটোওয়ালা কাকা, পৃথিবীর সবাই ঘুমাই গেল, এরা বাইচে থাকে মানুষের ভোগান্তি দেওয়ার জন্য, মানুষের একটু হেল্প করার জন্য। তারা অবশ্যই মানুষের হেল্প করে, কারণ এত সকালবেলা যে মানুষটা অটো রিক্সাতে যাচ্ছে, তার পক্ষে অন্য কোনো যানবাহন হয়তো বা আমি জানি না, এরকমও হতে পারে যে তার ওই যে যাচ্ছে তার পক্ষে অন্য কোনো যানবাহন পাওয়াও সম্ভব না, নয়তো অ্যাফোর্ড করাও সম্ভব না, নয়তো অন্য কিছু। তো ব্যাপারটা দাঁড়ায়, মানুষ যেরকম অটো রিক্সার বিপক্ষে যায়, তো
তো অটোরিকশার বিপক্ষে কি আসলেই যাওয়া উচিত? অবশ্যই যাওয়া উচিত তাদের লিমিটেশনের ব্যাপারে। বাংলাদেশে যতগুলো পাবলিক ট্রান্সপোর্ট আছে প্রত্যেকটা পাবলিক ট্রান্সপোর্ট সরকারিভাবে বিআরটির মাধ্যমে লিমিটেশনের মধ্যে রাখা হয়েছে। আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশে যে সিএনজিগুলো চলে বিশেষ করে মেট্রো এরিয়াতে, চট্টগ্রাম মেট্রো এরিয়া, ঢাকা মেট্রো এরিয়া, এইসব এরিয়ার সিএনজিগুলোর নাম্বার লিমিটেড করা। ট্রাফিক আইন মান্য করা দেশপ্রেমের একটি অঙ্গ। এখন অনেকে বলতে পারে ভাই আপনার দেশপ্রেম বেশি কারণ আপনি ভোদাই। ঠিক আছে, তাও সই, সমস্যা নাই, বাট এনিহাও দেশপ্রেম লাগবেই। দেশপ্রেমের মতন ভালো কোনো ব্যাপার আমার জানা মতে নাই। দেশকে ভালোবাসলে দেশ এগিয়ে যাবে বহুদূর, নিঃসন্দেহে। আমরা এখন জাহাঙ্গীর গেটের কাছাকাছি চলে আসছি প্রায়। দর্শক যারা এই দৃশ্য আগে দেখেন নাই তারা দেখে নেন, কারণ এই দৃশ্য আমি নিজেই অনেক কম দেখছি। আর এরকম টাইমে বের হওয়া হয় না দেশে। আসলে এখন আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি, ওয়াইফ আর আমি একসাথে। তা এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আসলে আপনি একাই তো সেফ না। আপনি যে একা যে কোথাও যাবেন আপনি একাই সেফ না। তো সেখানে আপনি ওয়াইফ নিয়ে, এরকম একটা সেন্সিটিভ পার্সনকে নিয়ে, এরকম একটা ইম্পর্টেন্ট পার্সনকে নিয়ে, আপনার ফ্যামিলিকে নিয়ে বাংলাদেশে যে ঘুরবেন, ওই পরিস্থিতি, ওই সিচুয়েশন এখনও তৈরি হয় নাই। কীরকম তৈরি হয় নাই? তৈরি হয় না এরকম যে আপনার তো সিকিউরিটি নাই এখানে। রাস্তায় কখন কে আপনাকে সামনে একটা কট দিয়ে দিবে আপনি তো নিজে জানেন না। তো কট খেতে না চাইলে দিনের বেলা ঘোরাই ভালো। অনেকের হয়তো ইচ্ছা থাকতে পারে এই রাস্তাটা এক টানে পার হওয়ার জন্য, ঠিক আছে, তো আমি সেটাই করতেছি, অনেকের ইচ্ছা পূরণ করতেছি। মানে রাস্তায় এক টানে পার হচ্ছি গাইস। স্লোই তো চালাইতেছি। স্লো বলতে কততে চলতেছে? বাইক চলতেছে মাত্র 80-তে। যাক, এরকম একটা জায়গায় 80-তে সবসময় চালানো যায় না। এটা একটা ইউটার্ন, উই আর অলমোস্ট দেয়ার। কুড়িল প্রবেশ, আমাদের কুড়িলে প্রবেশ করা লাগবে না, আমরা বামে চলে যাব। ওই যে লেখা কুর্মিটোলা, সামনে ফুট ওভার ব্রিজ। এই যে রাজু কাকা উল্টা আসতেছে, তাকে ধন্যবাদ। সে আরেক নিজের তো মারবেই, আরেকজনকেও মেরে দেবে। দেখা যাক পার্কিংয়ে কোনো লোক আছে কিনা। বৃষ্টি ওই আমাদের ওইখানেও হয়েছে। কেউ নাই রেজিস্টার করার মতো, সমস্যা নাই। হুম, আচ্ছা এদিকে আহ, গাছের নিচে আহ। এটাকে বলে হঠাৎ বৃষ্টি। আর 2-4 মিনিট পরে নামলি পারতো।